এটা হচ্ছে মসুরির ডাউল। তো আপনারা দেখে হয়তোবা চিনতে পারছেন না। কারণ এই যে খোসাটা রয়েছে এটার ভিতরে আপনার মসুরির ডাউল রয়েছে। এই মসুরির ডাউলের মধ্যে প্রচুর পরিমাণে ফাইবার, আয়রন, পটাশিয়াম আরো কিছু গুণাগুণ রয়েছে যা শরীরের জন্য খুবই উপকারী। বিশেষ করে যাদের উচ্চ রক্তচাপ আছে, উচ্চ রক্তচাপ রোগীদের জন্য এই মশারি খুবই উপকারী মসুরির ডাল। ১০০ গ্রাম মসুরির মধ্যে প্রায় ২৪ থেকে ২৫ গ্রাম হচ্ছে পটাশিয়াম থাকে, যা শরীরের হাড় শক্ত হতে সাহায্য করে। তো এই মসুরির চাষ খুবই অল্প মূল্যে করা যায়। এর চাষ ব্যয় খরচ খুবই কম। আপনার সার বা অন্যান্য আপনার কীটনাশক খুবই কম ব্যবহার করে এই মসুরি চাষ করা হয়। এই মসুরির শুধু যে হাড়, গুড়, তারপরে রক্ত স্বল্পতা দূর করে তা নয়, এর আরো কিছু উপকারিতা রয়েছে। যাদের হার্টের সমস্যা তারা যদি নিয়মিত মসুরির ডাল খায় তাহলে তাদের হার্ট অ্যাটাক হতে অ্যা অনেকখানি আপনার নিরসন হবে। আবার নিয়মিত মসুরির ডাল খেলে উচ্চ রক্তচাপ কমে যাবে। এর ফলে হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা কমে যাবে। এছাড়াও গর্ভাবস্থায় যদি মসুরির ডাউল নিয়মিত খায়, তাহলে এর মধ্যে যে আয়রন আছে, সেই আয়রন বাচ্চার হাড়-গোড় শক্ত হতে সাহায্য করে। এছাড়াও মেয়েরা এই মসুরি ডাউল বেটে অর্থাৎ মিহি করে ত্বকের মধ্যে লাগিয়ে থাকে। তা ত্বক উজ্জ্বল হতে সাহায্য করে। তো এর গুণাগুণের অ্যা অভাব নেই। এর গুণাগুণ অনেক। এছাড়াও আরো কিছু কাজে যেমন নিয়মিত মসুর ডাল খেলে ক্ষুধা কম লাগে। এর ফলে যারা শরীরের ওজন কমাতে চায়, নিয়মিত মসুর ডাল খেলে শরীরের ওজন কমে থাকে। তবে যাদের কিডনি জনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে মসুর ডাল একটু কম খেতে হবে। অ্যা কিডনিতে সমস্যা থাকলে মসুর ডাল কম খাওয়াটাই বেটার। তো এছাড়াও আরো দেখেন এই যে মসুরির যে গাছ, এটা আপনার গোখাদ্য হিসেবে ব্যবহার হয়। গরুতে এই মসুরি এবং গাছ আলাদা করার পর যে এই ডাল বা গাছ থাকে এটা গরুর খাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ধন্যবাদ।